ويحفظنا فروجهن ولا يبدين زينتهن। আমার আল্লাহ বলছেন, বান্দিরে তোমরা শুনে নাও, তোমরা যখন রাস্তার ধারে চলবে তো তোমরা নিজের নজরটাকে নিচে করে চলবে। খবরদার খবরদার উঁচু করে চলবে না। শুধু তাই নয়, তোমরা তোমাদের জিনাতকে তোমরা ঢেকে নিবে, তোমরা নিজের জিনাতকে পর্দা করে নিবে, যেন অন্য কোন ছেলে তোমাকে না দেখতে পায়। শুধু তাই নয়, তোমরা যখন রাস্তার ধারে চলবে তোমরা হিল তোলা জুতা পরে রাস্তায় পরিধান করতে পাবে না। কেন? যখন একজন মহিলা একজন মেয়ে যখন হিল তোলা জুতা পরবে রে, তার জুতার কারণে তার ব্যালেন্স ঠিক থাকবে না। কোথায় যাচ্ছে, কোথায় আসছে, কোন জায়গায় যাচ্ছে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। শুধু তাই নয়, একজন আল্লাহর প্যারা বান্দি জালসায় হোক না কেন, মেলাতে হোক না কেন, নিজেকে মেকআপ করতে পাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছে, আল্লাহ হারাম করে দিয়েছে। বৈজ্ঞানিকরা বলছেন, একজন মহিলা যারা মাদ্রাসায় বানাতে পড়াশোনা করবে রে, যখন তারা রাস্তার ঘাটে চলবে সুন্দর করে পর্দা করে নেবে, রাস্তার ধারে চলবে সুন্দর করে বোরকা পরে নেবে, রাস্তার ধারে চলবে, তখন জামলা রতনপুর গ্রামের একজন মাওলানা বলবে, এটা কার মেয়ে? না তো এটা জলিলের মেয়ে। কত আল্লাহ ওয়ালি মহিলা, কত আল্লাহর প্যারা বান্দি, এর বাবার কাছে গিয়ে একটু খবর নিয়ে নাও, এই মহিলাটিকে আমার বাড়ির বৌমা বানাবো। একে যদি বড়িও, একে যদি একটি আল্লাহ ওয়ালি বহু বানিয়ে নেওয়া যায়, ও বাড়িতে আর কোনদিন আল্লাহর প্যারা বান্দি যারা হবে নিজেকে পর্দা করে চলবে, বেপর্দা হয়ে চলবে না। কেন? এটা আল্লাহ আপনাকে নিষেধ করেছেন, আল্লাহ হারাম করেছেন। মহিলা রাস্তার ধারে তোমরা নিজেকে পর্দা করে চলবে, এটা আমার কথা নয়, মহান মনিবের কথা। পৃথিবীর মানুষ সচেতন হয়ে যাও। মা আমার বোনেরা, রাস্তায় কত ছেলে অন্য মেয়ের সঙ্গে কথা বলে, অন্য জনের মেয়ে অন্যজন ছেলের সঙ্গে কথা বলে। কেন হবে এরকম? কেন হবে এরকম? আজকে দেখবেন পুরুষ এবং মহিলাতে বাড়ি গিয়ে লড়াই ঝগড়া লেগে আছে, সব সময় চলছে। কেন? আপনাকে কে নিষেধ করবি? আপনাকে কে বাঁচাবি? আপনাকে কে প্রতিদিন বলাতে আসবি? আপনাকে নিজেই এগুলো থেকে দূরে সরে থাকতে হবে, নচেত হবে না। মা আমার বোনেরা, মধ্যখানে আলী এবং ফাতেমার একটা ইতিহাস তুলে ধরি, বুঝতে পারবেন যে কি বুঝাইতে চাইছি আপনাদেরকে। বেশিক্ষণ সময় নেব না, একটুখানি বুঝেন কি বুঝাইতে চাইছি, একটুখানি বুঝেন, এটা আমার কথা নয়। আজকে পৃথিবীতে পুরুষ এবং নারীর যখন কোনো দণ্ড হয়ে যায়, লড়াই হয়ে যায়, বাড়িতে কত আদালতে কত ফাইসালা, গরিবের মেয়ে ধনীর যদি ছেলে হয়ে যায় তাহলে তাকে বাড়িতে রাখবে না, তবে তাকে বিদায় করবে। মা আমার বোনেরা, এর মাধ্যম থেকে কচি কচি বাচ্চাদের হাতে টাকা পয়সাগুলো দিয়ে পাঠাতে থাকেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আমি জানি অনেকজন মহিলা আছেন, চটচট করে দিবেন, শেষে দোয়া করবে ইনশাআল্লাহ। একদম একসঙ্গে দোয়া করব, খালি মূল্য কথাটা বুঝেন। যদি একজন বড় লোকের যদি মেয়ে হয়ে যায়, গরিবের ছেলে যদি হয়ে যায়, আর যদি বাড়িতে বিবাদ হয়ে যায়, মহিলাটি যদি বাড়ি থেকে চলে আসে, মহিলাটির বাবা বলবে, আমার মেয়েকে কেন কষ্ট দিল? ছোট লোকের বাচ্চা, ফকিরের বাচ্চা, আমার
মেয়েকে কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করেছে, যা তো খাইরুল, ওকে ধরে নিয়ে আয়, ওকে আর দুনিয়ার মধ্যে রাখবো না। জানে না যে আল্লাহ মহিলাদের নেতা পুরুষকে বানিয়েছে, মহিলার নেতা পুরুষকে বানিয়েছে। খবরদার, নিজেই একজন টাকা পয়সার মালিক হয়ে নিজের মেয়েকে নিজেকে কন্ট্রোল করতে না পেরে লোকের ছেলেকে তুমি কন্ট্রোল করছো, হবে না। সবাই জানেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের মধ্যে সব চাইতো নিজেই বেশি হাদিস মুখস্থ করে রেখেছিলেন। আল্লাহকে সব চাইতো বেশি মহিলার মধ্যে তিনি ভয় করতেন এবং ঢুকরে ঢুকরে কাঁদতেন। আল্লাহওয়ালি মহিলা। নবীজি যখন আলীকে ডাকছেন, আলী আমি তোমাকে কাছে করতে চাই, আমি তোমাকে জামাই বানাতে চাই, আমি তোমাকে কাছে করব, আমি তোমাকে জামাই বানাবো। নবীজি বলছেন, আলী আমার কথাকে মেনে নাও। আলী বলছেন, দয়ার নবী আমি তো আপনার কাছেই আছি, আপনি আমাকে যেটা বলেছেন আমি সেটা প্রস্তুত আছি, তবে আপনার মেয়েকে যে আমি বিয়ে করব আমার কাছে কোনো মোহর নাই, আমার কাছে কোনো মোহর নাই। দয়ার নবী বললেন, তোমার কাছে একটি তলোয়ার আছে, কমান্ডার আছে, কভার আছে, সেটাকে বিক্রি করে দাও আর আমার দিরহাম দিয়ে আমার মেয়েকে বিয়ে করে নাও। করে না হলো, বিয়ে হয়ে গেল। উঠা বসা চলাফেরা চলতে চলতে আলী এবং ফাতেমা একদিন কথা বলতে বলতে নবীজির জামাই আলীর চাইতো মেয়ের ফাতেমার কথা উঁচু হয়ে যাচ্ছে। এমন সময় মা বোন শুনেন আলী কথা বলছেন না। আজকে যদি এই জামরা রত্তানপুর গ্রামের অবস্থা সেরকম হয়ে যায়, তবে কি হবে জানেন? বিবাদ লেগে যাবে। মহিলা বড় মেয়ে, বড় বাবার বড় মেয়ে বলে নিজে অহংকার করবে। নবীজির বেটি অথচ অহংকার করেনি। কি বললেন একটি কথা, স্বামীকে বুঝাইতে লাগলেন, স্বামী আমার, আমি তো তোমার এই জীবনের লাইফে আমি একটা বড় ভুল করলাম যে আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার কথাটাই আপনার চাইতে উঁচু হয়েছে। অতএব স্বামী জান, আপনি আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরে, আলী কিন্তু কথা বলছে না। ফাতেমার চোখ দিয়ে টস 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 করে পানিগুলো ঝরছে আর স্বামীকে বোঝাচ্ছে, স্বামী আমার, আমি যে ভুল করেছি আর ভুল হবে না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এমন সময় বন্ধুরে রাত্রি 12টা কেটে গেল, 2টা চলে গেল, আলী কিন্তু কথা বলছে না। আলী রাগ করে আছে। ফজরের সময় বেলাল আযান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। খবরটি যখন আলীর কানে পড়ে গেল, আলী বলছেন, ফাতেমা, 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 যাও যাও যাও, তুমি নামাজ পড়ে নাও, তুমি নামাজ পড়ে নাও, আমিও মসজিদে নববী থেকে জামাতে নামাজ পড়ে আসি। বন্ধুরে, আলী নামাজ পড়তে গেলেন, নামাজ পড়া হয়ে গেল, সালাত আদায় হয়ে গেল। ওই জায়গাতে নবীর বাড়ি আর অন্য জায়গাতে হচ্ছে আলীর বাড়ি। জামাতে নামাজ পড়ার পর যেমনই বাড়ি ফিরে আসলেন, ফাতেমা বলছেন, স্বামী জান, আজকে আমার মন মেজাজ ভালো নয়, আমি একটু আব্বার সঙ্গে দেখা করে আসি। এমন সময় আলী কি বলছেন ভাই আব্বাজান শোনেন। আলী বলছেন, ফাতেমা যাও, চলে যাও, আব্বার সঙ্গে দেখা করে এসো। এমন সময় চলে গেলেন। হঠাৎ করে আলীর দিলে একটা কথা জেগে গেল, কি? হায় আল্লাহ,
আমি যে মেয়েটিকে কষ্ট দিয়েছি সেটি যেমন তেমন মেয়ে নয়, আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যেমন তেমন মহিলা নয়। নবীজি বলেছেন খাতুনে জান্নাত, যে মহিলাটি জান্নাতে নারীদের সরদার হবে। দয়ার নবী বলেছেন সাহাবীরা রে তোমরা শুনে নাও, আমার মা নাই, ফাতেমা হচ্ছে আমার মা, যে আমার মাকে কষ্ট দেবে রে সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে। অতএব নবী বলছেন আমার মা নাই, আমার মাকে কষ্ট দেবে। এমন সময় আলীর দিলে জেগে গেল, এ যে মহিলাটিকে কষ্ট দিয়েছি যেমন তেমন মেয়ে নয়, আখেরি পয়গম্বরের মেয়ে। বন্ধুরে নবীজির কথা আলী দিলে জেগে গেল, পিছন পিছন নিল, আমার নবীজি নারাজ হয়ে যাবে। আলী পিছনে পিছনে আসছে আর আলী পিছন পিছন ফাতেমা আগে আগে যাচ্ছে। ফাতেমা বলছেন আব্বা আজকে আমার মন মেজাজ ভালো নাই। দয়ার নবী বলছেন বেটি কেন, বেটি কেন, কি হয়েছে বেটি রে? বলছে আব্বা জান তোমার জামাই আজকে পুরোটা রাত আমার সঙ্গে কোনো কথা বলেননি। এমন সময় নবী মুহাম্মদ কি উত্তরটা দিচ্ছেন শুনেন। আজকে আমরা হলাম কে রে? আমি হচ্ছি একজন প্রধানমন্ত্রী, আমার মেয়েকে কষ্ট দিয়েছে। নবীজি বলছেন ফাতেমা, ফাতেমা, ফাতেমা আজকে রাত্রে তুমি যদি মারা যেতে, আমি তোমার আব্বা মোহাম্মদ বলছি তোমার জানাজা আমি পড়তাম না। আচ্ছা বলেন তো দয়ার নবী হয়ে বেটি ফাতেমার দিক দিয়ে কোনো কথা বললেন না। আল্লাহ যে বলেছেন মহিলা তোমাদের নেতা, আমি আল্লাহ পুরুষকে বানিয়েছি। দয়ার নবী বললেন আল্লাহর বান্দি পৃথিবীতে তোমরা নরম হয়ে চলো এবং জাহান্নাম থেকে বাঁচো। কেন জাহান্নাম থেকে বাঁচতে বললেন? মহিলারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে এবং স্বামীর কথা এড়িয়ে ধাক্কা দিয়ে চলে, ওই জন্য নবীজি বলছেন উরিতুন নারা ফায়জা আকসার আহলি আন-নিসা। নবীজি বলছেন মেরাজের ঘটনাতে দেখলাম যে মহিলারা বেশি বেশি করে আল্লাহর জাহান্নামে জ্বলছে। মা আমার বোনেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, কোন যদি আল্লাহর পেয়ারা বান্দি হন, 200 100 2000 করে 5টা কোরআনের দাম 200 করে। কোন আল্লাহর পেয়ারা বান্দি শেষের সময় হবেন যদি থাকেন তো একটু আল্লাহর কাছে 5-10 মিনিটের মধ্যে দোয়া করব, আল্লাহ আপনাদের মনের উদ্দেশ্যকে পূরণ করবে। এই মাদ্রাসাতে যতদিন কোরআন তেলাওয়াত হবে আপনার মরার পরে কবরে সাদকায়ে জারিয়া হিসাবে যেতে থাকবে ইনশাআল্লাহ। আছেন কোন আল্লাহর পেয়ারা বান্দি 200 100 করে শেষ দান আমার হাতে কয়েকজন দিয়েছেন, ইনশাআল্লাহ দোয়া হবে, আল্লাহ ওনার মনের উদ্দেশ্যকে পূরণ করবেন। আছেন কোন আল্লাহর পেয়ারা বান্দে আসেন চটচট করে নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং আহাল ওয়াইয়াল সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, মাওলানা জীবনে কত ইনকাম করলাম খেলাম, আল্লাহ এগুলো আমার কোনো কাজে লাগবে না, আল্লাহ আমাকে জান্নাত দেবে না। অতএব যদি জান্নাতের কাজ করতে হয় দুনিয়াতে সব চাইতে নরম হয়ে চলতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত ভালোবাসতে হবে, তবে জান্নাত পাওয়া যাবে, নচিত পাওয়া যাবে না। অতএব আসেন শেষ দান, আল্লাহ বলছেন বান্দা মরার পরে আমি আল্লাহ তোকে এর বিনিময়ে। আপনার নাম কি? একরাম বাড়ি। সুবহানাল্লাহ। মকিম ভাই আমার এই গ্রামে গুগল পে 400 টাকা মেরেছে। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ
আল্লাহ তোমার প্যারা বান্দা একজন আব্দুল মকিম সাহেব জামলা রতনপুর গ্রামের বাড়ি আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ এক নয় দুই নয় ফোন পেতে লগো 400 টাকা মেরেছে মাওলানা একটু শেষের সময় আল্লাহর কাছে দোয়া করে দিবেন আমার রব যেন আমার মনে উদ্দেশ্যকে পূরণ করে দেয় আত্মীয় স্বজন যারা মারা গেছে আল্লাহ তুমি জান্নাতবাসী করিও আমিন আমিন সুম্মা আমিন আজ না হয় কাল তুমি যাই বা কবরে আসেন মা বোনেরা চটচট করে আসেন এখানে বাড়ি নেই পাঁচ করতে পারবেন না পাঁচ করে দেন না পারবেন না অসুস্থ আছে সুবহানাল্লাহ একজন ভালাই ভাইয়া বলছে মাওলানা আমার দাদি মারা গেছে আল্লাহর কাছে দোয়া করে দেন এক নয় দুই নয় 300 টাকা দিলাম আল্লাহর কাছে দোয়া করে দেন আল্লাহ যেন আমার দাদিকে জান্নাতবাসী করে দেয় রব্বুল আলামিন। আরেকজন ভাই বলছে মাওলানা বুবুর জন্য 201 জন 100 টাকা দান করে গেল মাওলা আরে দয়ার বুবু নাই তার মারা গেছে জীবনের মতো আর কোনদিন ফিরে